আর যেগুলো কিনেছে সব যুবক আর যুবতী। তার মধ্যে দুঃখ লাগে বলতে 3 লক্ষ খালি মুসলমান ছেলে মেয়ে আছে। 3 লক্ষ মুসলমান ছেলে মেয়ে আছে। কি করে? এরা আমাদের মুসলমান যুবক যুবতীরা নিজেদের ইজ্জতকে লুটিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডের নাম করে। মুসলমানদের ছেলেরা নিজেদের যৌবনকে নষ্ট করেছে ভ্যালেন্টাইন ডের নাম করে। কোরআন খুলবেন, তাফসীর উলামাদের কাছ থেকে জানবেন, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনার ছেলে, আপনি নামাজ পড়েন, আপনার ছেলে 1 জানুয়ারি পালন করেছে, আল্লাহর কসম তুমি তোমার ছেলেকে বাঁচাতে পারবে না, তোমার ছেলে জাহান্নামে যাবে। তোমার ছেলে 25শে ডিসেম্বর পালন করেছে, আল্লাহর কসম তুমি বাঁচাতে পারবে না, তোমার ছেলে জাহান্নামের রাস্তা অতিক্রম করছে। তোমার মেয়ে আজকে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমাদের মতো মৌলবীদের 4000, 5000, 6000 টাকা বেতন, আমাদের বৌদিকে বন্ধন লোন, গ্রুপ লোন করতে হয় না। তুমি 20,000 ইনকাম করো, তোমার বউকে গ্রুপ লোন করতে হচ্ছে, তোমার বউকে বন্ধন লোন করতে হচ্ছে। লজ্জা শরম করো গা। তুমি যদি নামাজ পড়ো, তোমার বউ গ্রুপ লোন করে, তুমি তোমার বউকে জান্নাতে নিয়ে যেতে পারবে। তোমার বউ বেপর্দা। বেঈমান কাফেররা চায় মুসলমান ছেলে মেয়েদের এদের ইজ্জত হানি হয়ে যায়। এখানে চ্যালেঞ্জ ছুড়ে পড়ে গেলাম, মামারি মাদ্রাসা আপনাদের কাছে, মুসাগ্রাম মাদ্রাসা আপনাদের কাছে, যত করে বড় মুফতি আছে এদের কাছে ফতোয়া নেবেন। আজকে সমাজের শিক্ষিত সমাজের লোকরা ইসলামকে কিভাবে বিকৃত করেছে আপনি অনুভব করতে পারবেন। বলে দিই, একটা কথাকে হাদিস বলে আমাদের সমাজে চালিয়েছে এক শ্রেণীর শিক্ষিত গুমরা, যারা মৌলবীদিকে দাবাতে চায়, ইসলামকে বিকৃত করতে চায়। আপনারা সকলে শুনেছি যে আল্লাহর নবী বলেছেন শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। শুনেছেন না শুনেননি কথাটা? এ কথা বলেন, শুনেছেন না শুনেননি? তারা বলে আল্লাহর নবী বলেছেন। হাদিসটা বুখারীতে আছে না তিরমিজিতে, আবু দাউদে না ইবনে মাজাহ না নাসাই শরীফে? আমি সেই ভাইটিকে বলবো প্রমাণটা দিবেন, আমাকে ইবারত সহ পাঠাবেন, চ্যাপ্টার সহ পাঠাবেন। আমি আপনার আভারী থাকবো, শুকর আদায় করব। এটা হাদিসই নয়, এটার মানে হচ্ছে এই মৌলবীদিকে দাবিয়ে এটাকে হাদিস বলে চালিয়ে এদের মেয়েদিকে রাস্তাঘাটে স্কুল কলেজে নিয়ে এসো বেপর্দা করে, যাতে তারা ব্যভিচারে লিপ্ত হতে পারে। আজকে কষ্ট লাগে, মুসলমানদের মেয়ে জিন্সের প্যান্ট গেঞ্জি পরে কলেজে যাবে, মুসলমানদের মেয়ে নবীন বরণ উৎসবে মদ খেয়ে ড্যান্স করবে, মুসলমানদের ছেলে নবীন বরণ উৎসবে মদ খেয়ে ড্যান্স করবে, মুসলমানদের মেয়ে শিক্ষক দিবসে মাস্টারের সঙ্গে ড্যান্স করবে। আর আপনি বলছেন আপনি জান্নাতে যাবেন ফার্স্ট কাতারে নামাজ পড়ে। তোমার মেয়ে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমার স্ত্রী তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমার পরিবার তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, যেহেতু তুমি তাদেরকে দাওয়াত দিতে পারো। বিসমিল্লাহ। ওই জন্যে আমাদের 6000 বেতনে আমাদের বিবিদিকে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হয়নি। আপনার 20,000 আপনাকে লোন করতে হচ্ছে বন্ধন লোন, আপনার বিবিকে গ্রুপ লোনে জড়িত হচ্ছে। জানবেন আল্লাহ আপনার উপরে নারাজ, আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে আছে। ওই জন্য আপনাকে হারাম খেতে হচ্ছে আপনার বিবির দ্বারা, আপনার বিবিকে রাস্তায় নামাতে হয়েছে আপনাকে। গায়ে লাগবে কথাটা? তুমি তোমার বিবিকে রাস্তায় নামিয়ে দিলে পয়সার জন্যে। পয়সাতে সুখ আছে না? ডাল আলু খাবেন, বিবির গলা ধরে শুতে পাবেন, এর থেকে বড় সুখ আর কিছু নেই। সবজি ভাত খাবেন, মরণের পরে শান্তি পাবেন যদি হালাল হয়। দুনিয়াটাও শান্তিময়, পরকালটাও শান্তিময়, কবরটাও শান্তিময়। এই জন্য আমাদের মৌলবীরা আমরা শুকর আদায় করি। 6000 মৌলবীতে আমাদের দুঃখ আল্লাহ দেয়নি, আল্লাহ চালিয়ে দিচ্ছে। দেখেন পোশাক, দেখেন আমাদের উলামাদের। আমাদেরকে লোকে জিজ্ঞেস করে হুজুর ছিটটা কোথায় কিনেছেন? আবে তুই যে দোকানে কিনেছিস আমিও কিনেছি। পার্থক্য একটাই, ইখলাসের কারণে এত সুন্দর লাগছে। যারা 5 ওয়াক্তের নামাজি হয় আল্লাহ তাদের চেহারার নুরানিয়াত বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যতগুলো আমার চাচাজি বসে আছেন দাড়িওয়ালা নামাজি, তাদের চেহারার রৌনক দেখো। আর যারা নামাজ পড়ে না, হিজড়ে সেজে আছে গাল চেঁচে দিয়ে, তাদের চেহারা দেখো। শাড়ি পরে দিলে হিজড়ে ছাড়া ধরতে পারবে না। রাগ হচ্ছে, খুব সাবধান আমার ভাই। ইসলামে উলামাদের ওপরে এমন একটা যুগ আসবে,
এই মুসলমান সমাজি উলামাদের উপরে টর্চিং করবে। একটা প্রশ্ন এসছে, আসসালামু আলাইকুম, বাংলাদেশে এক বক্তা শরীফুল ইসলাম নুরি তার জিভা সিয়ারা কেটে ফেলেছে 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার জিভ কেটেছে তার। শেখ হাসিনা কি করণীয় একটু বলবেন দয়া করে। আমার ভাই, আমি দেখেছি ওটা, যে শরীফুল ইসলাম নুরি বলে একটা ভালো বক্তা, তার জিভাকে কেটে নেওয়া হয়েছে। কেটেছে কারা? সিয়ারা। সিয়াদিকে কেউ মুসলিম ভাববেন না, 1 নম্বরই। আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই, সিয়াদিকে মুসলিম ভাববেন না, হিজবুত তৌহিদকে মুসলিম ভাববেন না। যারা আপনার কাদিয়ানি আছে এদিকে মুসলিম ভাববেন না, এগুলো মুসলমান নয়। সিয়ারাও মুসলমান নয়। এবং আমাদের দেশে যে ফিতনা ছড়িয়েছে কাদিয়ানি, বাংলাদেশে কাদিয়ানিরা ইস্তেমা করতে চেয়েছে। আমি বলবো হাসিনা সরকারকে, সিয়াদিকে যারা জিভা কেটেছে এদিকে যদি তুমি বিচারের আয়ত্তায় না আনতে পারো, তোমার বিচার আমার আল্লাহ করবে। সিয়ারা মুসলিম নয়। আমি বাংলাদেশের মানুষদিকে বলবো, এই ধরনের হারামদের কাছ থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করো। হিজবুত তৌহিদ একটা দল বেরিয়েছে, এই হারামখোর বলে ছেলে মেয়ে সব এক জায়গায় বসতে পাবে। এই হারামখোর বলে দাড়ি রাখা যাবে না। এই হারামখোর বলে নামাজের মধ্যে জান্নাতের নামাজ চাবিকাঠি নয়, তৌহিদ হচ্ছে নামাজের জান্নাতের চাবিকাঠি। এই ধরনের হারামখোরদের কাছ থেকে হেফাজত করুন। শিয়াদের আকীদা একটু আমি বলে দিই, আমার দেশের যারা মুসলিম ভাই এসে বসেছেন, যদি আপনার কাছে এরকম কোন প্রবলন আসে, শিয়ারা সব থেকে প্রথম প্রবলনটা দিবে সেটা হচ্ছে টাকা সম্পদের। একটা জিনিস ভাববেন, আমাদের উলামায়ে দেওবন্দ, আমাদের দেশের উলামারা, এরা কেউ টাকার ভুকা নয়। আমরা টাকার জন্য বিক্রি হয় না, আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য কেউ টাকার ভুকায় বিক্রি হবেন না। শিয়াদের প্রথম প্রবলন টাকা আসবে আপনার কাছে। 1 নম্বরই তাদের প্রথম নম্বর আকীদাটা শুনেলেন, বুঝতে পারবেন তারা মুসলমান আছে কিনা। 1 নম্বর আকীদা, আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়েছিলেন কি দিয়ে? ওহী নিয়ে। নবীর কাছে, আল্লাহর নবীর কাছে নয়, আলীর কাছে পাঠিয়েছিল, ভুল করে নবীকে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আপনাদের মুখে শব্দ নাই, নাউজুবিল্লাহ বলতে পারছেন না, আপনি সাপোর্ট করছেন। এখনই যদি বলা হয় জয় বাংলা, হারামখোররা জোরে চিল্লাবে। যদি বলে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বলবে জিন্দাবাদ, শুয়োরের গলাটা কি করে বেরোইবে? আমি বললে গায়ে রাখবে? জোরে বলুন নাউজুবিল্লাহ। তবে আপনি মুমিন, তবে আপনার ঈমান মজবুত। তা না হলে আপনি নেমক হারাম। যদি আল্লাহর নাম নিতে আপনার জবানে কষ্ট হয়, তোমার জবান যেন আল্লাহ বন্ধ করে দেয়, যার নাম নিতে কষ্ট হয়, যার লজ্জা লাগে আল্লাহর নাম নিতে। কাকে ভয় করছো? কাকে ভয় করো? আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, আমি আমার মুখ্যমন্ত্রীকে রেসপেক্ট করি, আল্লাহর কসম ভয় খাই না, আল্লাহকে ভয় খাই। প্রধানমন্ত্রীকে রেসপেক্ট করি, সম্মান দিই, ভয় খাই একমাত্র আল্লাহকে। আমি ভয় তাকে খাই না। আমার ভাই শুনেলেন কান খুলে, একটা কথা মাথায় রেখে দিন, এই শিয়ারা এদের 1 নম্বর আকীদা এটা। 2য় নম্বর আকীদা, তারা জমিনের মধ্যে সিজদা করে না, কাঠের মধ্যে করে। 2য় নম্বর, তাদের একটা মুফতিদের আকীদা, তাদের যে ইমাম হয়, বাংলাদেশ ভারতের মানুষেরা শোনো, শিয়াদের 1 নম্বর আকীদা, খারাপ আকীদাটা, তাদের যারা ইমাম হয়, বছরে একটা রাত্রি আছে, মুহররমের 40-এর রাত্রিটা। কোথায় ঘর তোমার? জার্মানের লোক মনে হয়, পায়ের নিচে এখানে নামাচ্ছে। আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, তাদের 1 নম্বর খারাপ আকীদা যেটা, তাদের যে ইমাম হয়, এটা ভালো করে গৌর করবেন। প্রত্যেকটা ভাই, বাংলাদেশের মানুষ, আমাদের দেশের মানুষ যত আছেন, সকলে, যে সমস্ত প্রবাসী দেশ এবং বিদেশের যত ভাই আমাকে ফলো করেন, সমস্ত ভাইকে বলছি, শোনো, তোমরা ভালো করে জেনে নাও, শিয়াদের সবথেকে খারাপ আকীদা যেটা, ইমাম ওদের কে হয়, কাকে তারা ইমাম তৈরি করে, বছরে একটা রাত্রি আছে,
সেই রাত্রিতে সমস্ত তাদের মহল্লার মেয়েরা একটা অন্ধকার কামরার ভেতরে ঢুকে, সেই কামরার ভেতরে ইমামকে ঢুকানো হয়, তার হাতে যে মেয়েটা লাগবে অন্ধকারে, সেই মেয়েটাকে একটা কামরায় নিয়ে গিয়ে জিনা করে, তার সঙ্গে মিলামিশা করে। যে ছেলেটা জন্ম নিবে সেই ছেলেটাই ওদের ইমাম হয়। যদি অবৈধ ছেলে যাদের ইমাম হবে তারা কি মুসলমান হতে পারে? জোরে একবার বলুন। তারা কখনো মুসলমান নয়। অবৈধ সন্তান হলে তবে শিয়াদের ইমাম হতে পারবে। শুধু তাই নয়, শিয়াদের মেয়েরা তারা যদি অন্য জাতি অন্য কওমের পুরুষের সঙ্গে যদি মিলামিশা করে তো বলে নেকি পায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা কেউ কি পানি দিলে থুপ দিয়ে পানি দেয়, এটা তাদের আকীদা। এই আকীদা কখনো জায়েজ আকীদা নয়। যাদের ইমাম সাহেব তাদের মেয়েদের সঙ্গে জিনা করার পরে যে জন্ম নেয়, সে যদি তাদের ইমাম হয় তাহলে ভেবে দেখুন তারা কি মুসলমান থাকতে পারে। ওই জন্য আমি বলবো এদের কাছ থেকে সবাই, বাংলাদেশ ভারতের প্রত্যেকটা মানুষ এদের কাছ থেকে দূরে থাকবেন। এদের এক নম্বর খারাপ আকীদা সেটা হচ্ছে আল্লাহর নবীকে ওহী পাঠাননি, ভুল করে জিবরিল আমিন ওহীটা দিয়েছিলেন, এটা এক নম্বর খারাপ আকীদা। দ্বিতীয় নম্বর কাদিয়ানি। গোলাম আহমদ কাদিয়ানির বাড়ি হচ্ছে পাঞ্জাবের একটা কাদিয়ান বলে জায়গায়। বাংলাদেশে যে সমস্ত কাদিয়ানিরা আছে তাদের জন্য বলে যাচ্ছি, আমার ভাই বাংলাদেশের সমস্ত আলেম উলামা সমস্ত ভাই দিকে বলছি, আপনারা ভালো করে ইতিহাসটা শুনেন। গোলাম আহমদ কাদিয়ানির জন্ম বাংলাদেশে নয়, পাকিস্তানে নয়, ভারতের পাঞ্জাব কাদিয়ান বলে একটা জায়গায় তার জন্ম হয়েছে। সেই গোলাম আহমদ কাদিয়ানি প্রথমে নিজেকে ঈসা মসিহ বলে দাবি করেছিল। লোকরা যখন বললে ঈসা মসিহ তো কিয়ামত সে পহলে উতরেंगे, आप इतने जल्दी कैसे आ गए, তখন বললে मैं ঈসা মসিহ नहीं हो, मैं आखिरी नबी अहमद हूं। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একজন ভারতের প্রখ্যাত আলেমের দ্বীন, তিনি স্বপনের মধ্যে ওর সঙ্গে যুদ্ধ করেছেন। কার সঙ্গে? গোলাম আহমদ কাদিয়ানির সঙ্গে। তিনি জিজ্ঞেস করছেন স্বপনে, तुम गुलाम अहमद कादियानी हो, तुम्हारे आगे तो तुम नबी कैसे बने, तुम्हारा आगे तो गुलाम है। बोले गुलाम हमारे माँ बाप ने गलती से लगा दिया, असल में मैं अहमद हूं। शाह अताउल्लाह बुखारी रहमतुल्लाह अलैहि স্বপনের মধ্যে বলছেন, तू हरगिज नबी नहीं है, तू शैतान है, मैं अल्लाह बोल रहा हूं। बोले तुम तो अताउल्लाह हो, बोले आता हमारे माँ बाप ने गलती से लगा दिया, असल में मैं अल्लाह बोल रहा हूं। तू शैतान है, तू नबी नहीं हो सकता। শুনে লেনার পরে গোলাম আহমদ কাদিয়ানির বেটা তার জীবনীতে, বাপের জীবনীর একটা বই লিখেছে গোলাম আহমদ কাদিয়ানি। তার বইতে লেখা আছে, আমার বাপ এত সাদা সিধে, আমার বাপ এত ভালো, আমার বাপ এত সাদা সিধে ছিল। একবার ফজরের নামাজ পড়তে যাচ্ছিল, পাগড়ি মনে করে আমার মায়ের ছায়াটা লেপটিয়ে চলে গেছে। যে নিজের বইয়ের ছায়া লেপটিয়ে নামাজ পড়তে যায় সে পাগল না নবী? কথা বলেন, পাগল। আর আল্লাহ কোরআনে ওয়াখাতাবান নবিয়্যিন, নবীর দরজা বন্ধ করে দিয়েছেন। আমার নবীজির বাংলাদেশ ভারত পাকিস্তানের লোকরা শোনো, প্রবাসী যারা আছেন, যারা সিয়াদিকার কাদিয়ানকে যারা সাপোর্ট করেন তারা শোনো, এই গোলাম আহমদ কাদিয়ানি শুধু তাই নয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবুয়ত দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন বলেছেন এটা লাকির, এটা সত্য কথা, এটা মিথ্যা হতে পারে না, ঠিক কি না? কথা বলেন। আমার নবীজি যখন বলেছেন এটা সত্য কথা, এটা ভুল নয়। ওই জন্য বলছি কাদিয়ানীদের কাছ থেকে দূরে থাকুন। বাংলাদেশ সরকারকে বলবো এই দুজনকে তোমরা ব্যান্ড করো। আমাদের ভারতের মুসলমান আলহামদুলিল্লাহ, তাতে সে দেওবন্দি হোক, বেরেলি হোক, আহলে হাদিস হোক, আহলে সুন্নাতুল জামাত হোক, কেউ এদিকে আমাদের ভারতে অ্যাকসেপ্ট করেনি। খোদ গোলাম আহমদ কাদিয়ানির লোকরা আমাদের ভারতে স্থান পায়নি। খোদ পাঞ্জাবের লোক তাদের মুখে পিশাব করেছে, খোদ ভারতের মুসলমানরা তাদের মুখে পিশাব করেছে। অথচ ভারতে শিয়া সম্প্রদায় এত হিম্মত নেই। কলকাতায় শিয়া আছে, হাজারদুয়ারিতে শিয়া আছে, লখনৌ সব থেকে বেশি শিয়া আছে, কিন্তু ক্ষমতা নেই আমাদের মতো আলেমের উপর একটু টর্চার করুক।
আমাদের দেশের সরকার সঙ্গে সঙ্গে তাদেরকে ফাঁসির মঞ্চে দেবে। আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করি না, আমরা তাদের মঞ্চ আমরা নিই না। তাদেরকে মুসলমান ভাবা যাবে না, শিয়া দিকে। আর যারা জিবা কেটেছে, আমি আল্লাহর কাছে বিচার দেব, আল্লাহ এই সমস্ত শিয়াকে পদভ্রষ্ট করে। শুনেলেন ওয়াসিম রিজভী বলে যে লোকটা আপনারা শুনেছেন, সে মুসলিম থেকে সনাতন ধর্ম গ্রহণ করেছে 1.5 বছর আগে। যে লোকটা কোরআনের 26টা আয়াতের উপরে কেস করেছিল, এখন তার হালত জানেন সে কেন করেছে? আমি তো বলেছি যে সে বলেছে सनातन धर्म मैंने कबूल किया 1.5 साल पहले। तू मुसलमान था कब? क्योंकि सिया लोग हमारे सामने मुसलमान है नहीं, सिया हमारे सामने मुसलमान है नहीं उसके अकीदा से। उलमाए देवबंद ने इसको एक्सेप्ट नहीं किया, उलमाए अहले हदीस ने इसको एक्सेप्ट नहीं किया, उलमाए अहले सुन्नतुल जमात ने इसको एक्सेप्ट नहीं किया, तो हम कैसे कर सकते? हम तो यही उलमाओं के साथ जुड़े हुए हैं, हमारे सामने इसका कोई हैसियत नहीं है। हमारे भाई হ্যাঁ, আমার ভাই খুব ভালো করে বুঝবেন যে ইসলাম এত সুন্দর, আল্লাহর কসম, একটা মুমিন আর একটা মুমিনের ভাই ভাই, ঠিক কিনা? একটা মুমিন আর একটা মুমিনের ভাই ভাই। হাদিস এটা বুখারী শরীফের হাদিস। কিন্তু কষ্ট কোথায় বলে দিই, কষ্ট এক জায়গাতে। মুসলমান আজকে মুসলমানের রক্তর পিপাসু। বুখারী শরীফের একটা হাদিস, কান খুলে শুনে নে। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। প্রত্যেকটা ভাই হাত তুলে বলেন, আমি আমার প্রতিবেশীকে সুরক্ষা দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। প্রতিবেশী যেন কষ্ট না পায় আপনার। তুমি দেখো না তোমার বাড়ির পাশে কোন জাত বাস করছে, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক। আমার নবীজি বলেছেন, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। কিন্তু এটার মানে এটা নয় তার অনুষ্ঠানে তুমি যোগদান করবে। ইসলাম অ্যাকসেপ্ট করবে না। কোরআনে আছে লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা। তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় পা দাও। যারা দুটো নৌকায় পা দেয় তারা বিপদে পড়বে, মাথায় রাখবে। দুটো নৌকায়। আমাদের দেশে আমি দেখলাম মোহাব্বত দেখিয়েছে। শুনেলেন, যারা আমার হিন্দু ভাই আছেন, যারা আমার মুসলিম ভাই আছেন, উভয় কি ধোকা দিচ্ছে? কিছু নেমো খারাম আছে, দুটো দল কি ধোকা দিচ্ছে? কলকাতার কোন এক কলেজে অনুষ্ঠান ছিল, সেখানে বিশ্বকর্মা পুজো হয়েছে। আমাদের দেশের একজন মন্ত্রী মদন মিত্রজি, তিনি পুজো দিয়েছেন। সরস্বতীর পায়ের নিচে আল্লাহু লেখা ছিল। একটাও মুসলমান প্রতিবাদ করেনি, একটাও হিন্দু ভাই প্রতিবাদ করেনি। এটা তারা হিন্দু ভাইকেও ধোকা দিচ্ছে আর মুসলমানকেও। তোমাকে দেখাচ্ছে তোমার আল্লাহকে ভালোবাসি। যদি আমার আল্লাহকে এত ভালো লাগে, কলমাটা পড়, অসুবিধা কোথায়? কথাটা বুঝতে পারেননি আমার? কলমা পড়ে নাও, অসুবিধা কিচ্ছু নাই, আমি অ্যাকসেপ্ট করবো, অসুবিধা নেই, কোনো ব্যাপার নেই। চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, কোন দলিত হোক, আদিবাসী হোক, কোন হিন্দু ভাই হোক, যদি আজকেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কালকে ফার্স্ট কাতারে মসজিদে নামাজ পড়তে পাবে, কেউ বলবে না। কালকে ফার্স্ট কাতারে নামাজ পড়তে পাবে, কেউ তোমাকে বলবে না। আমার ভাই শুনেলেন, আমি লাস্ট কথা যেটা আপনাদেরকে বলতে যাচ্ছি, মুসলমানের মালে বরকত পাবে, জীবনে শান্তি পাবে তিনটে কথার উপরে আমল করলে। কটা বললাম? তিনটে। এই তিনটেতেই মুসলমানরা পিছিয়ে। মুসলমানরা পিছিয়ে। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, যেদিকে আমি মাল দিয়েছি, এক নম্বরই ওয়া আতিদাল কুরবা, তোমরা কাছের গরিবের কাছে খেয়াল রাখবে, গরিবের খেয়াল রেখে দেবে। তার খেয়াল রাখো, তোমার পাশের গরিব যে আছে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তুমি দেখবে তোমার জানা মতে তোমার এলাকায়, তোমার গ্রামে কতগুলো এতিম আর মিসকিন আছে।